নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা। আগেই বলেছি, শীতে পুলি পিঠের সময় নানান ধরনের পুলি পিঠে এই সময় বানালে খেতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। সেই হিসাবেই আজকে আমি তৈরি করব রসবড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই রসবড়া তৈরি করি। এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম বিউলির ডাল। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে এটাকে জল ছড়িয়ে আমি এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে প্রথমবার যখন পেস্ট করলাম, জল ছাড়া করেছিলাম বলে একটু শক্ত হয়েছিল। সেই জন্য আমি বলবো, যখন পেস্ট করবেন তখন সামান্য একটু জল এতে মিশিয়ে নেবেন, তাহলে পেস্টটা ভালো হবে। ডালটা আমার পুরোটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো দানা না থাকে। আমি এটাকে মিনিট 5-10 খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। আমি যেহেতু রসে ভেজাবো, তাই এর মধ্যে আলাদা করে মিষ্টি ব্যবহার করিনি। ভালো করে ফেটানো হয়ে গেছে। এটা আপনি বুঝবেন কি করে, সেটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে করে জল নিয়েছি। এবার এই জলটার মধ্যে আমি একটুখানি ডালের বাটা দিয়ে দেব। দিলেই দেখা যাবে এই যে ভেসে উঠলো, তার মানেই বুঝতে পারবেন এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এটাকেই আপনি আস্তে আস্তে তেলের মধ্যে ভালো করে বড়ার আকারে ভেজে নেবেন। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, কারণ রস বড়ার জন্য রস তৈরি করতে হবে। আমি একটা বাটি নিয়েছি। এই বাটি মেপেই আমি চিনিটা এবং জলটা দেব। এখানে 2 বাটি চিনি আমি ব্যবহার করছি। ঠিক এই বাটির মাপেই আমি এখানে 2 বাটি জল দিয়ে দেব। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল দিয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ পর্যন্ত চিনিটা জলের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে না যায়। আমি এই চিনির শিরাটা মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে এটাকে তৈরি করে নেব। এটা স্মেল আসার জন্য আমি এখানে গোটা 4 ছোট এলাচ ভালো করে থেতো করে এই রসটার মধ্যে দিয়ে দিলাম, যাতে রসের গন্ধটা একটা সুন্দর আসে এবং স্বাদও আসে। রসটা যখন সম্পূর্ণ টকবক করে ফুটবে, তখন বুঝে নিতে হবে যে রসটা তৈরি হয়ে গেছে। দেখুন, রসটা টকবক করে ফুটে গেছে, তার মানে রসটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে অফ করে এটাকে পাশে সরিয়ে দেব। দিয়ে তারপরে 2 কাপ তেল দিয়ে কড়াই চাপিয়ে সেটার মধ্যে আমি বিউলির ডালের বড়াগুলোকে ভেজে নেব। এবার এটাকে সরিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে 2 কাপ তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। দেখুন, খুব বেশি গরম করবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে। প্রথমে তেলটা গরম করে তারপরে গ্যাসটাকে
একদম মিডিয়ামে রেখে সেই গরম ভাপের মধ্যে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ঠিক যেভাবে ডালের বড়ি করে সেইভাবেই তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে তারপরে এপিট ওপিট নাড়াচাড়া করে ভাজতে হবে। প্রথমে একটু রেখে দিতে হবে যাতে এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যায়, তারপরে আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একদম সরাসরি রসের মধ্যে ভিজিয়ে দেব। এইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে আমি রসের মধ্যে দিয়ে দেব। দেখুন সব কটা আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি এবং রস টেনে নিয়ে বড়াগুলো সুন্দরভাবে ফুলে গেছে, একদম পুরো নরম তুলতুলে হয়ে গেছে। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কত সহজেই এটা কেটে যাচ্ছে। ঠিক এই রকম তুলতুলে হয়ে যাবে বড়াগুলো। এবার আমি এই প্লেটের মধ্যে কিছু বড়া তুলে এগুলোকে সার্ভ করব। এটা বেশি ভালো হয় যদি সারা রাত এইভাবে ভিজিয়ে রেখে পরের দিন এটাকে সার্ভ করা যায়, তাহলে বড়াগুলো সম্পূর্ণ রসটাকে শুষে নেয় এবং খুব সুন্দর এর টেস্টটা হয়। সকলকে অনুরোধ করব এইভাবে রস বড়া বানিয়ে খেয়ে আপনারা অবশ্যই মতামত দেবেন কেমন হয়েছে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।